আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। যে আমাকে এক মুসল্লি জিজ্ঞেস করতেছে, হুজুর, যে শবে বরাতের নামাজে 12 রাকাত কোন কোন সূরা দিয়ে কয়বার পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো এই কথা জিজ্ঞেস করার পর আমার একটু রাগ হইল। আমি বললাম যে আপনি শুক্রবারে কি কথা কি বলছিলাম শোনেন নাই? তো দেখেন, সে বলতেছে আমি এই কথাগুলো ইউটিউব থেকে শুনছি। দেখেন, শবে বরাতের একটা ফজিলত অবশ্যই আছে। কোনো ব্যক্তি যদি শবে বরাতের ফজিলত নিয়ে ইশকাল করে তাহলে তার ইমানের ঘাটতি আছে, সে নিজের মন গড়া চলতে চায়। কিন্তু শবে বরাত আছে, শবে বরাতের বরকত আছে বিদায়ী যেন কোনো নির্দিষ্ট নামাজ পড়তে হবে বা নির্দিষ্ট সূরা দিয়ে 12 রাকাত নামাজ পড়তে হবে, শরীয়ত কিন্তু এরকম কোনো কথা বলে না বা এরকম কথাকে সমর্থনও করে না। শবে বরাতের একটা ফজিলত আছে, সেই রাত্রিতে আপনারা ইবাদত বন্দেগী করবেন। কিন্তু কি ইবাদত বন্দেগী করবেন একটা আপনার ইচ্ছা, কোনো পার্সোনাল কোনো ইবাদত বন্দেগী নাই। তবে হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় এই রাত্রিতে আপনি কবর জিয়ারত করতে পারেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত পাওয়া যায়। এবং তারপরের দিনকে রোজা রাখবেন এবং রাতভর ইবাদত বন্দেগী করবেন আপনার মনে যা চায়। এর অতিরিক্ত কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নাই। কোনো ব্যক্তি যদি এর বাহিরে কোনো নির্দিষ্ট ইবাদত বানায় ফেলে তাহলে এটা হবে বেদাত এবং সেটা হবে তার মন গড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে ইবাদত করার তৌফিক দান করুক।